নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরশি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। দ্বিতীয় পর্যায়ে যক্ষাক্রান্ত রোগীদের হাতে রেশন সামগ্রী বিতরণ সিউড়িতে। সিউড়ি রেলওয়ে স্টেশন পরিদর্শনে আসানসোল ডিভিশনের ডিআরএম। শিশু দিবস উদযাপন ও সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান নানুরে। এবারেও অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহ্যবাহী শান্তিনিকেতনের পৌষ মেলা। রেলের জায়গা দখল মুক্ত করল রেল দপ্তর মুরারোয়ে। বিহার বিধানসভার ভোটের ফলাফলে মাতল বিজেপির কর্মীরা সিউড়িতে। এবার সংবাদ বিস্তারিত। আজ শুক্রবার 14 নভেম্বর সিউড়ি পৌরসভায় দ্বিতীয় পর্যায়ে যক্ষা আক্রান্ত রোগীদের হাতে রেশন সামগ্রী তুলে দিল জেলাশাসক দপ্তরের মিনারেল ফান্ড। স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এই সহায়তা কার্যক্রমে রোগীদের জন্য চাল, ডাল, বিস্কুট সহ বিভিন্ন খাদ্য সামগ্রী সরবরাহ করা হয়। প্রথম পর্যায়ে রেশন পাওয়ার পর এবার দ্বিতীয় পর্যায়ের বিতরণ সম্পন্ন হয়েছে। জানা গেছে আগামী দিনে তৃতীয় পর্যায়েও এই সহায়তা দেওয়া হবে। রেশন পেয়ে যক্ষা রোগীরা তাদের আনন্দ ও স্বস্তির কথা জানিয়েছেন। এই উদ্যোগে দুর্বল ও অসহায় রোগীরা বিশেষভাবে উপকৃত হচ্ছেন। আমরা সিউড়ি মিউনিসিপ্যালিটির আন্ডারে সেকেন্ড কোয়ার্টারের যে পেশেন্টগুলো ছিল সেই সকল পেশেন্টকে আজকে নিক্ষয় মিত্রর যে রেশন দেওয়ার ডিএম মিনারেল ফান্ড থেকে যেটা দেওয়া হয়েছে সেটা আজকে আমরা তাদেরকে বিতরণ করলাম। 40 জন, এই লিস্টে 40 জন আছে। আর আগেও পেয়েছে 30-35 জন। আর নেক্সট বার আবার যখন আসবো তখন আমরা আবার দেবো। না, এটা দ্বিতীয়বার। আর নেক্সট আবার যখন অর্ডার আসবে সেইভাবে আমরা এইরকম একটা পরিকল্পনা। এটা তো শুধু আমাদের নয়, এটা হচ্ছে রাজ্য সরকার, তারপরে ডিএম স্যার, তারপর পুরো হেলথ সিস্টেম এবং জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের পুরো চিন্তাধারা যে টিবি পেশেন্টরা তো খুব গরিব পেশেন্ট বা তাদের খুব সমস্যা হয়। পৌরসভা সবাই মিলে, ওনারা যারা উঁচু লেভেলে আছেন তারা সবাই মিলে আলোচনা করেছেন যে আমাদের বীরভূমের সমস্ত টিবি পেশেন্ট যেন ভালোভাবে থাকতে পারে এবং খাওয়া দাওয়ার যে আর্থিক যে সমস্যাটা হয় সেটা যেন না হয়, তার জন্য পাশে ডিএম স্যার এবং সমস্ত ডিপার্টমেন্ট পাশে দাঁড়িয়ে যে কিছু সাহায্য করলে যদি টিবি পেশেন্টদের উন্নতি হয় এবং তারা যদি সুস্থ হতে পারে তাড়াতাড়ি, সেই জন্য এটা পরিকল্পনা করেছে। না, আমরা তো টিবি পেশেন্টদের স্বাস্থ্য নিয়ে তো বরাবরই সচেতন এবং তাদের মেডিসিনের জন্য বরাবর 7 দিন অন্তর অন্তর তাদের চেক আপ করি এবং ওয়েট দেখা হয়। যদি সমস্যা থাকে তাহলে স্বাস্থ্য দপ্তর থেকে মেডিসিন দেওয়া হয় এবং তাদেরকে আমরা ফোনেও ফলো আপ রাখি এবং তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে বরাবর। তাদেরকেই আমরা ফোন করে যে কালকে আসবেন আপনারা, চেক আপও একটু হয়ে যাবে এবং তাদের সাথে তাদের যে পাওনাটা সেটা আমরা তাদেরকে দিই। তারা খুবই উপকৃত এবং তারা খুবই খুশি। দেওয়া হয়েছে 14 রকম আইটেম দেওয়া হয়েছে। মোটামুটি পুষ্টিকর খাবার যেগুলো আছে, যেমন আমি পরিমাণটা অতটা না বললেও কী কী হয়েছে: মসুর ডাল, তারপর ছোলা, বাদাম, তারপর হচ্ছে আপনার সয়াবিন, সর্ষের তেল, তারপর ঘি, মুগ ডাল, চিড়ে, এই ধরো গোটা ছোলা, বাদাম, এইগুলো পুষ্টিকর খাবার দেওয়া হয়েছে। এটা আজকে যেটা করা হলো 40টা পেশেন্টকে দেওয়া হলো সিউড়ি মিউনিসিপ্যালিটির যে আরবান যে হেলথ সেন্টার আছে সেখান থেকে। হ্যাঁ, আমাদের মিউনিসিপ্যালিটির যত পেশেন্ট থাকবে সব এখান থেকেই দেওয়া হবে। কি নাম আপনার? আমার নাম অশিস কুমার ঘোষ, সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার, সিউড়ি সদর হসপিটাল এবং মিউনিসিপ্যালিটি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরশি টিভি, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরশি টিভির পর্দায়। নমস্কার। আজ শুক্রবার 14 নভেম্বর সিউড়ি রেল স্টেশন পরিদর্শনে এসেছিলেন আসানসোল ডিভিশনের ডিআরএম বিনীতা শ্রীবাস্তব। এদিন সিউড়ি স্টেশন চত্বরে গোটা এলাকা পরিদর্শন করলেন অমৃত ভারত স্টেশন চিহ্নিত সিউড়ি রেল স্টেশন। সিউড়ি রেল স্টেশনে কতটা কাজ এগিয়েছে, কী কী কাজ বাকি রয়েছে, স্টেশনের পরিকাঠামো ঠিকঠাক আছে কিনা, পার্কিং জোন সহ একাধিক জায়গা পরিদর্শন করেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমৃত ভারত স্টেশন সাজানোর জন্য যে যে পরিকল্পনা নেওয়া হয়েছে তার বাস্তব রূপ দিতে কতটা কাজ এগিয়ে এসছে, কতটা কাজ এখনও বাকি রয়েছে
সেই সব বিষয়গুলি পরিদর্শনে এসেছিলেন বলে তিনি জানান। এদিন তিনি আরও জানান, Scheme is an ongoing Indian Railway scheme in February 2023. We are standing here at Theory, which is one of two stations to be inaugurated by shortly about the Asansol divisions, Theory and Madhupur two stations. Okay. There were 1,275 stations nationwide. This is a scheme to rejuvenate, to make the station experience beautiful and homely also in the sense of art and culture for the passengers who come here. So as you can see, when we put the whole passenger experience into account, entering the station, what are the new facades, what is the new look, what are the amenities added, the lifts, etc. And also the elements of art and culture incorporated. We find that most of the work is going according to schedule, and whatever improvements have been instructed should be. পাশাপাশি আসানসোল ডিভিশনের আরও একজন আধিকারিক বলেন, लोगों को जैसा पता है सिवनी स्टेशन को डेवलप किया जा रहा है अंडर अमृत स्टेशन स्कीम, तो अभी वर्क सारे कंप्लीशन स्टेज में है। हम लोगों ने पूरा स्टेशन में इंस्पेक्शन किया है, तो वर्क्स ऑलमोस्ट सारे कंप्लीट हो गए। कुछ काम बचे हुए हैं, साफ सफाई का काम, मटेरियल जो पड़े हैं उसको प्रॉपर जगह पर स्टैक करने का काम, तो वो काम हम लोग विद इन वीक कंप्लीट कर लेंगे। उसके बाद ये स्टेशन रेडी हो जाएगा इनोवेशन। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আজ শুক্রবার 14ই নভেম্বর আন্তর্জাতিক শিশু দিবস তথা ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিন। যথাযথ মর্যাদায় দিনটি পালিত হচ্ছে সর্বত্রই। সেরকম নানুর চক্র তৃণমূল কংগ্রেস প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস প্রাথমিক শিক্ষক সমিতির নবনিযুক্ত সভাপতি বিপ্লব ব্যানার্জিকে সংবর্ধনা প্রদান সহ শিশু দিবস উদযাপন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক কাজল শেখ, নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, নানুর। পরিবেশ আদালতের শর্ত মেনেই আয়োজিত হতে চলেছে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা। আগামী 23শে ডিসেম্বর থেকে 6 দিনের জন্য অর্থাৎ 28শে ডিসেম্বর পর্যন্ত পূর্বপল্লীর মাঠে হবে এই পৌষ মেলা। তবে দুর্নীতি রুখতে প্লট বুকিংয়ের ক্ষেত্রেও আরও কড়াকড়ি নিয়ম আনছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। আজ শুক্রবার 14ই নভেম্বর মাঠ পরিদর্শন করেন শান্তিনিকেতন ট্রাস্ট বিশ্বভারতী কর্তৃপক্ষ। আর এদিন থেকে শুরু হয়ে গেল পূর্বপল্লী মাঠে মেলার মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ। এদিন বিশ্বভারতী ট্রাস্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে অনিল কোনার জানান, যথারীতি হবে, যেমন হয় সেরকমই হবে, পুরোপুরি হবে। বরঞ্চ আমরা আগে এবছর প্রায় 1 মাসাধিক কাল আগেই আমরা করলাম, মিটিং করলাম যে আমাদের মেলা হবে, এটা সিদ্ধান্ত হলো। সেই জন্যে আশা করছি গতবার যেটা নর্থ ইস্ট থেকে আসতে পারেনি, অল্প সময়ের মধ্যে ওদের তো প্রস্তুত হতে হয়, ওরা আসতে পারেনি, ডিস্টারবেন্সও ছিল। তো এবছর ওরাও নর্থ ইস্টের যারা তারাও সব আসবেন বলে আশা করছি আর কি, যে তাদের এক্সিবিশন হবে, তাদের প্যাভিলিয়ন হবে, তারা যারা বিক্রি বাটা করে তারাও আসবেন। কাজেই এবছর সময়টা পাচ্ছে হাতে, সকলেই আসবে এটা আশা করছি। না, বিধিনিষেধ নিয়ম যা আছে তো সেটাই থাকবে, বলবৎ থাকবে, কোনো কিছু অসুবিধা হবে না, কারোরই কোনো অসুবিধা হবে না, জনসাধারণের কোনো অসুবিধাই হবে না, মেলা যারা করে ব্যবসায়ী যারা তাদেরও কোনো অসুবিধা হবে না, সব কিছুই স্বাভাবিকভাবেই হবে। প্রশাসন, পুলিশ ব্যবস্থা যথারীতি যেমন থাকে তেমনই থাকবে, সব কিছুই ঠিকঠাক হবে। তো পরিষ্কার করার জন্য সেসব তো ব্যবস্থা আমাদের আছেই। পলিথিন বা কাগজপত্র যেগুলো যা সেগুলো তো দুবেলাই পরিষ্কার করা হয়, আর জল স্প্রে করা হয় যাতে মাঠে ধুলো বা না ওড়ে, সেই জন্য যা ব্যবস্থা সেগুলো সব হবে, কোনো অসুবিধা নেই। 6 দিন তো একদম এটা পরিবেশ আদালতের মানে পারমিটেড, মানে কোনো ভাঙা মেলা নয়, কিচ্ছু নয়। 6 দিন মানে 6 ডে রাত 12টার পর বন্ধ টোটালি। শুধু একটা এক্সিট গেট খোলা থাকবে, সমস্ত গেট, মানে কেউ ভেতরে ঢুকতে পারবে না। আপনার নাম? আমার নাম অনিল কোনার।
আমি শান্তিনিকেতন ট্রাস্টের সম্পাদক। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরশি টিভি, শান্তিনিকেতন। বীরভূম জেলার অন্তর্গত মোরারই স্টেশন সংলগ্ন কলপুকুর পাড়ে রেলের জায়গা দখল করে প্রায় 150 পরিবার বসবাস করছিল। এই পরিবারগুলি প্রায় 40 থেকে 50 বছর ধরে বসবাস করছিল। এই সমস্ত পরিবারগুলিকে আজ শুক্রবার 14 নভেম্বর রেল দপ্তরের পক্ষ থেকে রেলের জায়গা দখল মুক্ত করল পরিবারগুলিকে উচ্ছেদ করে। রেলের প্রশাসনিক উচ্চ কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন এই উচ্ছেদ কার্যক্রমে। উচ্ছেদ করার সময় এই পরিবারগুলির সঙ্গে বেশ ঝামেলার সৃষ্টি হয় রেল দপ্তরের। যদিও রেল কর্তৃপক্ষ আগে থেকেই তাদের নোটিশ দিয়ে রেলের জায়গা খালি করার জন্য জানিয়ে দিয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে এদিন এই পরিবারগুলিকে রেল কর্তৃপক্ষ উচ্ছেদ করল। ভেঙে দিচ্ছে না? এখানে কতদিন ধরে আছেন আপনারা? মোটামুটি 30 বছর ধরে আছেন এখানে। কত বছর ধরে আছে বললেন? মোটামুটি ধরেন 40 হচ্ছে। 30-40 বছর। আমাদের এখানে বিয়াহ শাদী সব হলো, ছেলেপেলা বড় হয়ে গেছে, সব এখানে হলো। আপনাদের বাড়ি কোথায় তাহলে? আমাদের বাড়ি হলো ভাগলপুর। ভাগলপুর। এখানে কি কাজ করতেন? এখানে আমার আব্বা কাজ করছিল মিস্ত্রি। মানে কিসের? রাজমিস্ত্রি? ওই না, গাড়ি টাড়ি মিস্ত্রি। গাড়ি কাজে। মানে এখানে আপনার ছেলে মেয়েদের বিয়ে এখানে সব এখানে দিয়ে দিয়েছে? এখানে হলো, আমরা বড় হলাম এখানে, আমাদের বিয়াহ শাদী হলো এখানে। তো এই যে রেল থেকে বলেছে যে উঠে যাওয়ার জন্য, কতটা আপনাদের লাগছে, অসুবিধা হচ্ছে? অসুবিধা তো মেলা লাগছে বাবু, কি বলবো আমরা, আমাদের দিল নাই চিড়ে যে আমরা দেখাবো, কি বলবো। এখন আপনারা কি করবেন? কি করবো, কি করা যায়, দেখা বাহারে সব জিনিস পড়ে আছে, আমাদের খাওয়া জন্য আমরা তোর করেছি, ছেলেগুলা এবার অসুখ করেছে, আমার ওষুধ দাওয়া নিয়ে আসছে, এবার করছি, কি করবো, আমাদের তো কষ্ট হচ্ছে বলা যায়। এই যে এসআইআর ঘোষণা হয়েছে, এসআইআর একটা সমস্যা তো হবে আপনাদের? সমস্যা করবে তবে তো, আপনারা সরকার করবে তবে তো, আমাদের কিছু পয়সাও দিত, হ্যাঁ কিছু জায়গায় দিত, যে অন্য জায়গায় আমরা থাকতাম নিয়ে, ছেলেপেলাকে নিয়ে, কিচ্ছু তো দিচ্ছে না, খালি বলছে যাও যাও। এসআইআর যে কাগজপত্র দ্বারা এগুলো তো আপনাদের তো তার সমস্যা হবে। ওই তো আমাদের কিছু তো কই নিলে তো বার করছে না। ভোট তো এখানে দিতেন আপনারা? হ্যাঁ, ভোট আছে, রেশন কার্ড আছে। এই যে ভোটের নতুন লিস্ট তৈরি হবে, তার জন্য কাগজপত্র দিচ্ছে, এগুলো পেয়েছেন আপনারা? হ্যাঁ পেয়েছেন, পেয়েছেন? আমরা আব্বা পেয়েছেন। আচ্ছা, ওগুলো আবার কিভাবে জমা দেবেন? তো এখান থেকে তো আপনারা চলে যাবেন, ওটা কিভাবে জমা দেবেন? এবারে দেখি কি করছে, আবার যেখান থেকে হয় এখান থেকে হয়, কারণ অন্য জায়গা থেকে হয়, যে এবার সরকার তো আমাদেরকে। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম আরশি টিভি, মোরারই। আজ শুক্রবার 14 নভেম্বর বিহার বিধানসভার ফলাফল ঘোষণা শুরু হয়। সারা ভারতবর্ষের মানুষ তাকিয়েছিল বিহার বিধানসভার ভোটের ফলাফলের দিকে। এক্সিট পোলকে উল্টে দিয়ে বিহারের সাধারণ মানুষজন আবার এনডিএ জোট তথা নীতিশ কুমারের উপর আস্থা রাখে, বিশেষ করে মহিলা ভোটাররা। বিহার বিধানসভার ভোটের ফলাফলে বিজেপি নীতিশ কুমারের জোট এগিয়ে চলে অবিশ্বাস্যভাবে। শুধু তাই নয়, শুরু থেকেই বিহারে বিজেপি জোট অভাবনীয়ভাবে ভোটের ফল করায় গেরুয়া আবিরে মাতোয়ারা হয়ে ওঠে সিউড়িতে বিজেপির কর্মী সমর্থকরা। ফল বেরোতেই সিউড়ির বিজেপির কার্যালয়ের সামনে বাজনার তালে তালে গেরুয়া আবিরে মেতে ওঠে বিজেপির কর্মী সমর্থকরা। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরশি টিভি, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরশি টিভির পর্দায়। নমস্কার।